হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত জানাই। আজ ক্লাস 10-এর অঙ্ক বিষয়ের অংশীদারি কারবার চ্যাপ্টারটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য তো এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। যদি তাদের বেসিক ক্লিয়ার না থাকে বা তাদের কোনো ডাউট থাকে, তারা কিন্তু এই ভিডিওটি দেখে তাদের এই ডাউট ক্লিয়ার করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ এক্সামে যদি কোনো অঙ্কে কোনো প্রবলেম থাকে, সেটা আমাকে কমেন্টে জানিয়ে কিন্তু জানালে কিন্তু আমি তাদের জন্য আরও সুন্দর করে ভিডিও বানিয়ে দেবো। তো চলে আসছি আজকের অংশীদারি কারবারে। তো অংশীদারি কারবারে আসার আগে আমি সবাইকে আরেকবার বলছি, তোমরা সবাই এই ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, যাতে করে সবার মধ্যে এই ভিডিওগুলো পৌঁছে যায় এবং আমি এই ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারি। আমি এই ভিডিওটা বানানোর যে পরিশ্রম, সেটা যেন এই ভিডিওর থেকে পেয়ে যায় এবং সেই মোটিভেশনটা যাতে আমি পেয়ে যেতে পারি, তার জন্য কিন্তু তোমরা এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। তো আসছি অংশীদারি কারবার। অংশীদারি কারবারে কি বলছে না, অংশীদারি মানে অংশ থাকবে যার। এবারে অংশ বলতে কি বলছে না, আমরা যদি কোনো ব্যবসা করি, এখানে কোনো ব্যবসা করলাম, ব্যবসা করার পরে সেই ব্যবসাতে দুজন মিলে অর্থ দিয়েছে। একজন এ ধরো টাকা দিল আর একজন বি। এ দিয়েছে ধরো 200 টাকা আর বি দিল 500 টাকা। লাভ হলো কোনো কারণে 1400 টাকা লাভ হলো। এবারে এ বলছে যে আমি এই 1400 টাকার অর্ধেক নেবো, 700 টাকা। বি তখন বলবে যে 700 টাকা করে নিলে কি করে হবে, কারণ আমি তো বেশি দিয়েছিলাম, তাহলে আমি বেশি দিয়েছি মানে আমি বেশি পাবো। আমি তো 500 টাকা দিয়েছি, তুমি তো 200 টাকা দিয়েছো। কিন্তু তাহলে এই সমস্যার সমাধান কি করে করা যাবে? যখন এই রকম সমস্যা হবে, সেই সমস্যার সমাধানের যে মেইন চাবিকাঠি, সেটা হচ্ছে অংশীদারি কারবারের মাধ্যমে এটা করা হয়। এবারে সেটা কিভাবে হবে না, একজন যদি 500 টাকা দিয়ে থাকে, তাহলে আগে আমাদেরকে বার করতে হবে তাহলে যে যেরকম মূলধন দেবে তার ঠিক সেরকম লাভ্যাংশ হবে। অর্থাৎ যেরকম মূলধন দিবে বলতে কি না, মূলধনের অনুপাত বার করতে হবে। মূলধনের অনুপাত আমরা যদি 200 আর 500 অনুপাত করি, তাহলে 2:5 হবে। অর্থাৎ প্রথমজন 2 পেলে পরের জন পাবে 5, বা প্রথমজন 2 দিয়ে ব্যবসা শুরু করলে পরের জন 5 দিয়ে ব্যবসা শুরু করবে। অর্থাৎ যে যেরকম দিয়েছে তার লাভ্যাংশও সেরকম হবে। এখানে একটা মূল বক্তব্য হলো মূলধনের অনুপাত সমান, এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে। মূলধনের অনুপাত সমান লাভ্যাংশের অনুপাত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। লাভ্যাংশের অনুপাত হলো, তো এটাকে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে এখানে ব্যবসা দেওয়ার পর, তারপরে ব্যবসা করার পর কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করার পর কিছু কিছু সমস্যা আসতে পারে, সেটা কিন্তু আমাদের অনুশীলনীতে আলোচনা করা আছে, তাই আমি চলে আসছি অনুশীলনীতে। প্রথমে বলছে মূলধন কিরকম না, যে যেরকম টাকা দিবে। মূলধনের মোট পরিমাণ অংশীদারির সমানভাবে দিতে পারে, আবার কেউ কম বেশি দিতে পারে সম্মতিসূচকভাবে। কেউ বলে যে চলে আসো, সবাই হচ্ছে 5,000 করে 5,000 করে দেবো। আবার কেউ বললো না না, যা যেরকম আছে সে সেরকম দাও, দিলে আমরা লাভ্যাংশের সময় ওই মূলধনের অনুপাতে ভাগ করে নেব। ঠিক আছে, এবারে লাভ্যাংশের বন্টন দেওয়া তো হয়ে গেল টাকা। অংশীদারি কারবারে লাভ্যাংশের অংশটা সমান ভাগে ভাগ হতে পারে, এটা কিন্তু সর্বসম্মতি মানে সবাই যদি সম্মতি হয় যে যে যেরকম টাকা দিয়েছে দিক, কিন্তু লাভ্যাংশ সবসময় সমান ভাগে ভাগ হতে পারে। এবারে মূলধনের পরিমাণের অনুপাতে ভাগ হতে পারে, এইটা কিন্তু জেনুইন, যে যেরকম টাকা দিয়েছে সে সেরকম পাবে, অর্থাৎ মূলধনের অনুপাতে টাকা পাবে। আর যদি অংশীদারি চুক্তিতে লাভ বন্টনের কোনো সুনির্দিষ্ট নীতি বলা না থাকে, সুনির্দিষ্ট নীতি বলতে ধরো কেউ বলল প্রথম যে লাভ হয়েছে তার 2/3 অংশ আমরা সঞ্চয় করে রেখে দেবো, বাকি অংশটা আমরা সমান ভাগে ভাগ করব, এটা আগে থেকে বলা চুক্তি। বা কেউ বললো 2/3 অংশ সমান ভাগে ভাগ করব, বাকি অংশটা মূলধনের অনুপাতে ভাগ করব, সেটাও হতে পারে। তাহলে এইটা হচ্ছে সর্বসম্মতি। ঠিক আছে, আবার যদি কোনো জায়গায় নীতি বলা না থাকে, তাহলে তোমাকে ভেবে নিতে হবে অবশ্যই মূলধনকে
মূলধনের অনুপাতেই আমাকে লাভ্যাংশের বন্টন করতে হয়। ব্যবসা পরিচালনার ভাতা, ব্যবসা পরিচালনার ভাতা বলতে দুই বন্ধু, হ্যাঁ, দুই বন্ধু কি করলো না, একজন অর্থ দিল, এও অর্থ দিল, হ্যাঁ, কিন্তু এ অর্থ দেওয়ার পর বিদেশে চলে গেছে, গিয়ে এ ধরো বেশিও দিয়েছে 500, এ ধরো 200 দিয়েছে, দিয়ে এই অনুপাতে ব্যবসা শুরু করেছে, কিন্তু এই ব্যবসাটা পুরোটাই পরিচালনা করেছে, করার পর লাভ হয়েছে, লাভ হওয়ার পর সে বলছে আমি বেশি দিয়েছি, এই এই এ লোকটা বলছে আমি বেশি দিয়েছি, আমাকে বেশি দাও, কিন্তু এতক্ষণ যে খাটলো তার তারটা কি হবে, এই যে পরিশ্রম সময় এগুলো নিযুক্ত করলো সেটা কি হবে, সেইটা হচ্ছে কি একটা সাম্মানিক ভাতা হিসাবে তখন একে দেওয়া হবে, যে ব্যবসা পরিচালনা করবে তার হিসাবে এখানে দেওয়া হয়, সেটাকে বলছে সাম্মানিক ভাতা। তো আসছি পরেরটাতে কি বলছেন, এবারে দেখো আমরা একদমই ক্লিন, যে জিনিসটাকে ক্লিয়ার করে নাও। এখানে তিনজন, দিদি, তীর্থ, তনবীর, তিনজন এত এত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, এবারে ব্যবসা শেষে এই টাকাটা লাভ হয়েছে 9,990 টাকা, তাহলে কে কত লাভ পাবে? আমরা জানি কি যে যেরকম টাকা দিবে তার লাভ সেরকম, যেহেতু এখানে কিছু বলা নেই শর্ত, এখানে কি বলা আছে যে লাভের সমান ভাগে ভাগ হবে, বা লাভের 1/3 অংশ সমান ভাগে ভাগ হবে, আর আর 2/3 অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে, এরকম কিছু বলা নেই। তাহলে বলা নেই মানে আমাদেরকে ধরে নিতে হবে সবসময় মূলধনের অনুপাতে ভাগ হবে, তাহলে আমাদের মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। তাহলে এখানে লিখবো দিদি, কমা, তীর্থ ও তানবীরের মূলধনের অনুপাত, এই মূলধনের অনুপাত কত করব, তাহলে এখানে লিখব 10,000 ইজ টু 12,000 ইজ টু 11,000 হলো। এটা অনুপাত করলে কত হচ্ছে 10:12:11। এই অনুপাত মানেই আমরা এখান থেকেই বলতে পারি যে প্রথম জন 10 পেলে পরের জন 12, তারপরের জন 11 পাবে। তার মানে কি বলছে, এই মূলধনের অনুপাতে আমরা আগে করেছি, এইটে করেছি মূলধনের অনুপাত থাকলে, তাহলে মোট টাকা যেটা ভাগ হবে এখানে লিখবো মোট লাভ সমান, মোট লাভ সমান 9,900 টাকা, এই টাকাটা ভাগ হবে। তাহলে অতএব দিদি পাবে বা দিদির লাভ্যাংশ সমান, দিদির লাভ্যাংশ কত হবে, আমার মোট কত 10 পেয়েছে দিদি, এই অনুপাত থেকে আমার 10 দিয়েছে দিদি, তাহলে 10 পাবে। কখন 10 পাবে, যদি লাভ প্রথমটার 10, দ্বিতীয়টার 12, তৃতীয়টার 11 হয়, অর্থাৎ মোট এই টাকাটা লাভ হয় 10 প্লাস 12 প্লাস 11 যদি মোট লাভ হয় তাহলে সে পাবে 10 টাকা, কিন্তু আমার মোট লাভ তো এত নয়, এটা হচ্ছে আনুপাতিক ভাগাহার, মোট লাভ কিন্তু আমার 9,900 টাকা। তাহলে এটা কত হলো 10 বাই, এটা কত হবে, এটা যদি আমরা যোগ করি তাহলে 30 3 33 গুণিতক 9,900 টাকা, কাটাকাটি করলে 33 3 300, তাহলে কত হবে 3,000 টাকা। এটা হচ্ছে দিদির লাভ্যাংশ, ঠিক আছে। এবারে আসছি তীর্থের লাভ্যাংশ, তীর্থের লাভ্যাংশ সমান, তাহলে মূলধনের অনুপাতের থেকে তীর্থ কত 12, কখন 12 পাবে, এর যদি 10 প্লাস 12 প্লাস 11 হয়, গুণিতক 9,900 টাকা লাভ হয়েছে, এইখানে সমান কত হবে 12 বাই, কত হবে না 12 বাই হবে এটা যোগ করলে কত হবে তাহলে তোমাদের 33, এখানে হবে 33 গুণিতক 9,900 টাকা, এটা 33 দিয়ে কাটলে 33 3 300, 12 3 36 টাকা, 3,600 টাকা হলো, 3,600 টাকা। এবারে আসছে কি, এবারে আমাদের আর একজন আছে, সে হচ্ছে কে না তানবীর, এটা এটা লিখে নাও, তানবীরের প্রাপ্ত টাকা, এটা লিখবো তানবীরের
প্রাপ্ত লাভ্যাংশ সমান, তানবীর অনুপাত থেকে কত ছিল? 11 ছিল, তাহলে 11/10 প্লাস 12 প্লাস 11 গুণিতক 9,900 টাকা। সরল করলে কত হবে? 11/33 গুণিতক 9,900 টাকা। এটা কাটাকাটি করলে 333 হবে, বোঝা গেল? এটা 3300 হবে, এইটা 33 300 হবে, আর 3 11 33, এটা শোনা। আসছি পরেরটাতে কি বলছে। সেম জিনিস, সুলেখা, জয়নাল ও শিবুর যথাক্রমে এত এত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে আগে আমাদের মূলধন অনুপাত বার করতে হবে। তাহলে লিখবো সুলেখা, সুলেখা, জয়নাল ও শিবুর মূলধনের অনুপাত সমান কত? 5,000:4,500:7,000। এটা অনুপাত করলে 2 করে 0 কেটে যাবে, 50:45:70, 5 দিয়ে কাটলে 10:9:14। ঠিক আছে, এবারে মোট লাভ সমান লিখবো বছরের শেষে মোট লাভ সমান 11,550 টাকা। অতএব সুলেখা পাবে সমান, সুলেখা কত পাবে? 10/এইটা মোট, 10 প্লাস 9, এটা বোঝা যাবে নি, সমস্যা হবে আবার। 10 প্লাস 9 প্লাস 14 গুণিতক 11,550 টাকা। এটা কত হবে? 10 এটাকে সরল করলে কত হচ্ছে না, 3 10 30, আর এটা 33 গুণিতক 11,550 টাকা। আমরা সবসময় এটা 11 3 33, 11 1 11, 0 11 5 55, 0 3 দিয়ে কাটলে 3 3 9, 1 বাড়লো 3 5 15, 0 350 কে 10 দিয়ে গুণ করলে 3,500 টাকা। এটা কে ছিল? সুলেখা। জয়নাল পাবে, জয়নাল পাবে বা জয়নালের লাভ্যাংশ হবে। জয়নালের লাভ্যাংশ সমান কত হবে তাহলে? জয়নাল কত? জয়নাল তোমার পেয়েছে 9 বাই মোট কত পেয়েছি? 33 গুণিতক এটা কত হবে? 11,550 টাকা। কাটাকাটি করলে আমরা উপরে করেছি কাটাকাটি 350 হবে, এটাকে 9 দিয়ে গুণ করে ফেলো, 0 9 5 45, 5 হাতে 4 থাকলো, ঠিক আছে, 9 3 27 4 31, 3,150 টাকা। আর কে পাবে না? শিবু পাবে বা শিবুর লাভ্যাংশ। শিবুর লাভ্যাংশ সমান 14/33 গুণিতক 11,550 টাকা। এটা কাটাকাটি করলে কত হবে? 350, এটা গুণ করে দাও, উত্তর হয়ে যাবে 1400। ঠিক আছে, তো আসছি পরেরটাতে। এখানে দেখো, এখানে বলছে লোকসান, এটা বইতে করে দেওয়া আছে। সেম জিনিস, আমরা অনুপাত বার করব। মিতা দিদি, সাহানা বিবি ও অমল কাকুর মূলধনের অনুপাত বলে, এগুলো সব মূলধনের অনুপাত করব। তারপরে যেরকম ভাগ করতে হয়, অতএব তোমার হচ্ছে সাহানা বিবির লোকসান সমান, প্রথমে মিতা দিদির লোকসান সমান, তারপর সাহানা বিবির লোকসান সমান, তারপরে অমল কাকুর লোকসান সমান বলে লিখবো। এটা যদি না পারো বুঝতে, তাহলে বলবে যেহেতু বইতে করা আছে। আসছি, এটাও বইতে করা আছে, কিন্তু আমরা এটা একবার দেখছি। প্রথমে মারিয়া সায়ন যথাক্রমে এত এত টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে আমরা মারিয়া আর সায়নের মূলধনের অনুপাত বার করে নিই। তার আগে একবার দেখো, মোট লাভের 1/3 অংশ সমান ভাগে ভাগ হবে। তাহলে আগে মোট লাভ সমান কত বলছে? মোট
লাভ সমান 36,000 টাকা। এখানে লাভের 1/3 অংশ সমান, তাহলে 1/3 গুণিতক 36,000 সমান 12,000 টাকা হলো। এবারে বলছি কি, বাকি লাভ মূলধনের অনুপাতে ভাগ হবে, তাহলে 1/3 অংশ হলো। এবারে বাকি লাভ সমান, বাকি লাভ সমান 36,000 ছিল মোট, মাইনাস 12,000, বাদ দিলে কত ওঠে 24,000 টাকা। তাহলে এইটা সমান ভাগে ভাগ হবে আর এইটা মূলধনের অনুপাতে ভাগ হবে বাকি টাকাটা। এবারে আমরা লিখব মারিয়া ও সায়নের মূলধনের অনুপাত। মারিয়া ও সায়নের মূলধনের অনুপাত সমান কত হবে, 25,000:35,000। 3টে শূন্য তো কেটে গেল, 5 দিয়ে গেলে 5 × 25, 5 × 35। অতএব 12,000 টাকা সমান ভাগে ভাগ ও 24,000 টাকা মূলধনের অনুপাতে ভাগ হলে, ঠিক আছে, প্রথমে মারিয়া পাবে, মারিয়া পাবে সমান, মারিয়া কত পাবে, প্রথমে বলছি দেখো 12,000 টাকাটা ভাগ হবে সমান ভাগে, মোট কজন ছিল, 2 জন ছিল, তাহলে বাই 2, এই টাকাটা তো পেলো প্লাস 24,000 টাকাটাকে মূলধনের অনুপাতে ভাগ হবে, 24,000 টাকা কার কথা ভাবছি, মারিয়া, অনুপাতে মারিয়া কত 5, 5 বাই মোট কত 5 + 7, এটা করলে কত হচ্ছে তাহলে 6,000 প্লাস এটা 24,000 গুণিতক 5 বাই, ঠিক আছে, 5/12। আচ্ছা, সেই লেখাটা আছে তোমরা দেখতে পাচ্ছ না, না এই লেখাটাকে আমরা একটু টেক্সটটাকে ক্লোজ করে দিই, তাহলে আমরা এটা দেখতে পাবো, ঠিক আছে। তো আসছি, এটা কি বলছে, তাহলে এটা হলো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি সরল করি, 6,000 প্লাস এই 12 2 24, 2 আর 3টে শূন্য, 2,000, 5 2 10,000 সমান 16,000 টাকা। তাহলে কত হলো তাহলে এর, তাহলে তোমার 16,000 টাকা হলো। এটা বলছে, হ্যাঁ, 12 2 24, 2,000 হয়েছে, আর 2 5 10, মানে 16,000 টাকা তোমার এখানে মারিয়া পাবে। এবারে আমাকে দেখতে হবে, মারিয়া তো 16,000 টাকা হলো, এবারে কে পাবে, সায়ন। সায়ন কত পাবে, এটা তাহলে উপরটা একটু মুছে দিচ্ছি। সায়ন পাবে কত দেখো, তাহলে সায়ন পাবে বলে লিখবো, সায়ন পাবে সমান, প্রথমে 12,000 টাকা সমান ভাগে ভাগ হয়েছে বাই 2, প্লাস 24,000 টাকাটা কভাগে ভাগ হবে, মূলধনের অনুপাতে। সায়ন মূলধনের অনুপাতে কত, না সায়ন মূলধনের অনুপাতে তোমার হচ্ছে এই যে মারিয়া সায়নের মূলধনের অনুপাতে 7, 7 বাই যোগফল 12, 12 দিয়ে 24 মানে 2,000, 2,000 মানে এখানে সরল করলে 6,000 প্লাস এখানে 7 দিয়ে 14,000 সমান কত হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা হলো। তো এইভাবে তোমরা করে নেবে। পরেরটা কি বলছে,
পরেরটা একই নিজে করতে বলছে। এখানে দেখো এত টাকা মূলধনের অনুপাতে মূলধন নিয়ে লেনদেন, একটা কারখানা স্থাপন হলো, 1 বছর পরে এত টাকা লাভ হয়েছে, লাভের এত অংশ সমান ভাগে ভাগ হবে, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে, কে কত টাকা পাবে। প্রথমে 3 ব্যক্তির মূলধনের অনুপাত আমরা লিখি, এখানে লিখবো না, প্রথমে মোট লাভ সমান লিখে ফেলি। মোট লাভ সমান কত দেওয়া আছে, 43,200 টাকা। এখানে লিখবো লাভের 2/3 অংশ সমান, লাভের 2/3 মানে 43,200 গুণিতক 2/3, 3 দিয়ে কাটাকাটি করো, 3 একে 3, 13 হলো, 3 4 12, 3 4 12, দুটো শূন্য, তাহলে 144 দিয়ে 288, এইটা টাকা হলো। বাকি টাকা সমান, বাকি টাকা সমান কত হবে, তাহলে 43,200 থেকে বাদ দিতে হবে কত না 28,800, ঠিক আছে। এইটা আমরা 2 গুণ এটার ছিল, এটা যদি 1/3 থাকবে অবশিষ্ট, তাহলে 1 গুণ মানে 114,000 থাকবে, 14,400 টাকা হলো। এবারে লিখবো 14,000 না সমান ভাগে ভাগ করবে, কোনটা বলছে, মানে 2/5 অংশটা সমান ভাগে ভাগ করবে বলছে, তাহলে 2/5 অংশ মানে আমরা কত পেয়েছি 28,800, তাহলে এখানে লিখবো 28,800 টাকা সমান ভাগে ভাগ এবং 14,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। এবার লিখবো মূলধনের অনুপাত সমান, 3 জনে লিখতে পারো, এখানে 3 জনের মূলধনের অনুপাত লিখতে পারো, 3 জনের মূলধনের অনুপাত কত না 19,500 ইস্টু 27,300 ইস্টু 15,600 সমান 195 ইস্টু 273 ইস্টু 156। এটা তোমরা যদি ভাগ দাও কত দিয়ে যাবে 195, এটাকেই তুমি 5 দিয়ে কাটানো, 5 কত যাচ্ছে 5 3 15, 5 3 15, আর এখানে যাচ্ছে 4 45, 5 9 45, তাহলে 39 দিয়ে যাবে বা 13 দিয়ে যাবে, 13 দিয়ে কাটো, 13 একে 13, তাহলে এখানে 6 12 13 5 65, 13 দিয়ে 26, 13 একে 13, 13 একে 13, 13 দিয়ে 26, আবার 3 দিয়ে যাবে, অর্থাৎ 39 দিয়ে যেত, যাই হোক 3 5 15, 3 7 21, 3 4 12 হলো। এবারে আসছি, তাহলে আমরা প্রথমে লিখবো অতএব প্রথম বন্ধুর প্রাপ্ত লাভ্যাংশ, প্রথম বন্ধুর প্রাপ্ত লাভ্যাংশ সমান কত হবে না সমান ভাগে কোনটা ভাগ হবে বলছে 28,800, এটা সমান কজন আছে 3 জন আছে, 3 ভাগে ভাগ হয়ে যাবে, প্লাস প্রথম জন বলছি, তাহলে অনুপাত থেকে প্রথমে 5, মোট কত এইগুলো যোগ করলে 5 প্লাস 7 প্লাস 4 গুণিতক কত টাকা ভাগ হবে না 14,400 টাকা ভাগ হবে, এইটা টাকা। এবার এটাকে 3 দিয়ে কাটলে 3 8 24, 3 9 27, 1 বাড়লো, 3 6 18, দুটো শূন্য, আর এটা তাহলে 9600 প্লাস 5/5 7 12 12 4 16,
16 গুণিতক 144 মানে 14,400, 16 9 144 আর দুটা শূন্য। ঠিক আছে, তো তো এখানে তারপরে কি বলছে, তারপরে এটা করার জন্য আমরা এটাকে একটু মুছে দিচ্ছি, তোমরা লিখে নেবে। ঠিক আছে, তারপরে কি বলছে, আচ্ছা এ বলে রাখি তাহলে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, বন্ধুদেরকে শেয়ার বেশি বেশি করে করো, যাতে করে আমি ওখান থেকে কিছু হলেও মোটিভেট হই এবং তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি, সেটার দিকে একটু খেয়াল রাখো। চেষ্টা করছি তোমাদের যাতে সুবিধা হয়। এটা তোমরা সমান চিহ্ন দেবে, তাহলে কত হবে, সমান চিহ্ন দিলে এখানে তোমার কত হবে, 9,600 প্লাস এটা 5 9 45 আর দুটো শূন্য 4,500, এটা যোগ করলে কত হবে, 9 4 13, 13কে 14,100, তাই হচ্ছে তো। হয়ে গেল, এইটা এই টাকাটা তোমার প্রথম বন্ধু পাবে। তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে আমি সাজিয়ে দিচ্ছি, তোমরা লিখবে। বন্ধু পাবে সমান 8,800 বাই 3 প্লাস এখানে দ্বিতীয় বন্ধু মানে 7 বাই এটা 16 গুণিতক 14,400, এটা কাটাকাটি করবে, এটা টাকা আগেরটা যেরকম করে সেরকম, শুধু এই জায়গাটায় চেঞ্জ হবে, 7 গুণিতক এখানে 900 হবে। ঠিক আছে, আর তৃতীয় বন্ধু পাবে এটা, তৃতীয় একটু ফাঁকা রেখে লিখে দিবে, যদি না পারো আমাকে বলবে, করে দেবো। তৃতীয় বন্ধু পাবে সমান, তাহলে 2,800 8,800 বাই 3 প্লাস এখানে 7-এর জায়গায় তাহলে কত হবে, 4 বাই 16 গুণিতক এখানে হবে 14,400, সেম জিনিস এত টাকা। এটাকে সরল করে নেবে, উত্তর হয়ে যাবে। তো আসছি পরেরটাতে কি বলছে, এখানে বলছে যে এই তিনজনের অভ্র, তানবীর, অমৃতা তথাগত 4 বন্ধু মিলে এই টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। মূলধনের নিয়োগ করে তারা শর্তে, এই রকম শর্ত হয় যে প্রথমে বলছে অভ্র ও তনবীর প্রত্যেক 6 মাস করে ব্যবসা পরিচালনা করবেন এবং তার জন্য মোট লাভের এত অংশ তারা দুজন সমান ভাগে পাবে এবং বাকি 4 জন, বাকি লাভ 4 জনের মূলধনের মধ্যে ভাগ হবে। ব্যাস, একদম সোজা ব্যাপার। প্রথমে তোমরা কি করবে, 4 জনের মূলধনের অনুপাত, ধরুন অভ্র, তনবীর, অমৃতা, অভ্র, তনবীর, অমৃতা ও তথাগতের মূলধনের অনুপাত সমান, এখানে কত দেব, 15,000 ইস্টু 21,000 ইস্টু 30,000, বলো হয়েছে। এখানে 3টি করে শূন্য কাটলে 15 ইস্টু 21 ইস্টু 30, কত দিয়ে কাটবো, 3 দিয়ে কাটবো, 5 ইস্টু 7 ইস্টু 10। ও আরেকজন ছিল না, 45,000, এটা করে দাও 45,000 ইস্টু 45, কত দিয়ে কাটছি, 3 দিয়ে, ইস্টু তাহলে কত হবে, 15, হলো। এবারে মোট লাভ লিখো, মোট লাভ, মোট লাভ সমান, মোট লাভ সমান কত দেওয়া আছে, 27,232 টাকা। এবারে লিখে মোট লাভের, এটা লাভের কত অংশ, লাভের 0.25 অংশ সমান 27,232 গুণিতক 0.25, এটা দশমিক তুলে দিয়ে কত হবে, 100, 25 4 100, 4 দিয়ে কাটাকাটি করো, 4 দিয়ে করলে কত হবে, 4
4 6 24 32, 4 8 32, 0 4 8 32, এত হচ্ছে। ঠিক আছে, আরেকবার দেখে নাও। 4 6 24, 3 12 32, 4 8 32, হ্যাঁ, এই তিনের এই একা তিনের জন্য তো ভাগ যাচ্ছে না, ওই জন্য শূন্য নিলাম। আর হচ্ছে 32 হয়েছে 4 8 32, বোঝা গেল? তাহলে আমাদের এটা কত হলো? 6808। এই টাকাটা তোমার সমান দু ভাগে ভাগ হবে। কার কার জন্য ভাগ হবে এই টাকাটা? তাহলে এই টাকাটা সমান দু ভাগে কে কে নেবে? তাহলে নেবে হচ্ছে অভ্র আর তন্বীর। ঠিক আছে, অতএব অভ্র ও তন্বীর, অভ্র ও তন্বীর, ঠিক আছে, ব্যবসা পরিচালনার জন্য জন্য প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান কত হবে? 6808 বাই 2 টাকা সমান কত হবে? 3404 টাকা। তাহলে এটা প্রত্যেকে পাবে। এই মূলধনের অনুপাতটাকে আমরা লিখে রাখছি, যেহেতু এটা মুছে দেব, 5:7:10:15। এবারে বাকি টাকা মানে আমাদের এইটা বাদ দিলে 6800 এত টাকা বাদ দিলে মূলধনের অনুপাতে ভাগ হবে। ঠিক আছে, তাহলে বাকি টাকা সমান আমরা লিখবো, এটাকে মুছে দাও। আবারও বলছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো, শেয়ার অবশ্যই বন্ধুদের করো। প্রথমের দিকে অবশ্যই ভিডিও হয়তো কিছুটা খারাপ হতে পারে, তার মানে তোমরা ভেঙে পড়ো না। আশা করি তোমাদেরকে অনেক কিছু দিতে পারবো, ঠিক আছে, যাতে করে তোমরা এই মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক লাভবান হবে। ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই, আমি আরো চেষ্টা করছি যাতে করে তোমাদেরকে এমন কিছু দেওয়া যাতে করে তোমরা খুব ভালো রেজাল্ট করো। ঠিক আছে, ঠিক আছে, চলে আসছি। এখানে বাকি টাকা লিখবো, বাকি টাকা সমান, বাকি টাকা সমান কত ছিল? মোট ছিল 27,232। এইটা থেকে বাদ দেবো কত? 6,808। এই টাকাটা বাদ দিলে কত পড়ে থাকবে? তাহলে এখানে 4 থাকবে, 12 থেকে 8 বাদ দিলে 4, এখানে 2 ছিল, 2 পড়ে থাকবে। 8 থেকে 7 বাদ দিলে 1 হবে, না 8 থেকে 7 নয়, 8 থেকে 2 বাদ দিলে 6 হবে, এখানে 6 হবে। আর হচ্ছে তোমার 2 1 হবে। এই ভুল করলাম, এর একটু ভুল হয়ে গেছে। প্রথমে কি বলছে? এইটা একটু মিস্টেক হয়ে গেছে। এখানে বলছে 24, প্রথমে 2 থেকে 8 বাদ দিলে এখানে তো 4 হবে, 12। এখানে তাহলে কত থাকবে? 3 ছিল, 2 থাকবে। আর এখানে কত থাকবে? এখানে 2 থেকে 8 বাদ হবে, তাহলে এখান থেকে এক ধার নাও, এক ধার নিলে 12 থেকে 8 বাদলে 4। এবারে কি বলছে? তারপরে এখান থেকে তোমার হচ্ছে এখানে তাহলে থাকলো 6, মানে এটা 20,424 টাকা, 20,424 টাকা। ঠিক আছে, এবারে আসছে কি, এই টাকাটা হলো, এবারে এইটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এবারে মূলধনের অনুপাতে ভাগ করব, আর তার সঙ্গে সঙ্গে এখানে লিখবো মূলধনের অনুপাত ও পরিচালনার ভাতা নেওয়ার পর অভ্রির প্রাপ্ত টাকা। প্রাপ্ত টাকা সমান অভ্রির, তাহলে আমার
ভাতা হিসাবে পেয়েছে 3,404 প্লাস মূলধনের অনুপাতে কত হবে, অভ্র 5/5 প্লাস 7 প্লাস 10 প্লাস 15 এইটা গুণিতক বাকি টাকাটা কত, 20,424। এইটাকে তোমরা যদি সরল করো তাহলে 3,405 এই সরি 0,4 প্লাস 5 বাই এটা কত হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে, এটা 5 দিলে এটা 20, 20 30, 30 37, 37 হচ্ছে। হলো। এবারে কি বলছে, 37 গুণ তো 20,424, এটাই কাটাকাটি করে দাও, ঠিক আছে। 37 এটা কত হবে, 9 3 27, 220 হচ্ছে। তোমার হচ্ছে 24 18, ঠিক আছে, 6 দিলেই 6 6 7 42 2, হাতে 4 থাকলো, 6 3 18 4 22, এটা 6ও বেশি হয়ে যাচ্ছে, তার মানে কত যাবে, 5-এ যাবে, 5-এ দিয়ে দাও, তাহলে এখানে 5-এ যাবে, তাহলে কত হচ্ছে, 5 actually 5 হাতে 35, 5 হাতে 3 থাকলো, 5 3 15 3 18, 85 মানে এদিক থেকে 15 আর এদিকে 4, 19, ঠিক আছে, 15 19, 19-এর পরে পড়লো 2, তাহলে 37 আবার যাবে, 37 5-এ কত, 85 না 5 আর 2 7, 74, 37 2 74 হলো, কাটাকাটিটা বুঝতে পারলে। এবারে আসছে, তোমরা এবারে এইটার সঙ্গে এটা গুণ করবে, এই 5,552 সঙ্গে 7 গুণ করবে, 7 2 14, 4 হাতে 1 থাকলো, 7 5 35, 36 6 আর 7 5 35, 35 3 38, 3,864, ঠিক আছে। এই দুটো এবারে যোগ করে ফেলবে, এটাকে তাহলে 3,404 প্লাস 3,864, এটাকে যোগ করে ফেলবে, এটা তোমার হয়ে যাবে অংশীদারি কারবারের, এটা হচ্ছে মোট অভ্রের প্রাপ্ত। এবারে অভ্রের জায়গায় তোমাকে যদি বলে কার প্রাপ্ত, এবারে যা বলছে একটু মন দিয়ে শোনো। অভ্রের জায়গায় তোমাকে বললো তনবীরও কিন্তু এই ভাগের পেয়েছিল, তার মানে এটা থাকবে তনবীরের, এখানে যদি তনবীর লিখো, তনবীর তোমরা লিখতে থাকো, তনবীর টাকা প্রাপ্ত টাকা সমান এইটা লিখবে, আর এই 5-এর জায়গায় কি করে দিবে, তনবীরের সময় 7 করে দিবে, মানে জাস্ট এখানে 7 হবে তনবীরের জায়গায়, তখন এটা এখানে 7 হবে, এখানে 7 মানে 7 দিয়ে এটা গুণ করে এখানে বসে যোগ করে দেবে, হয়ে যাবে। কিন্তু যখন তোমরা অমৃতা বার করবে, তখন কিন্তু এই অমৃতার সময় কিন্তু এই টাকাটা থাকবে না, এই টাকাটা, কারণ এইটা সে পায়নি, এইটা শুধুমাত্র অভ্র আর তনবীর পেয়েছে, এখানে অমৃতা পায়নি, তাহলে এই পার্টটা পুরো ক্লোজ, পুরো এই পার্টটা থাকবে না, শুধু এইটা লিখবে, এই এত বাই, এখানে অমৃতার ক্ষেত্রে কি হবে 10, তাহলে এখানে জাস্ট 10 বাই লিখবে, 10 বাই এইটা গুণিতক এটা, এখানে 10 লিখবে, 10 দিয়ে গুণ করলে যা হয় লিখবে, লেখার পরে যা পড়ে থাকে এটাই থাকবে, আর কিছু না। সেম জিনিস এখানে যদি তোমরা তথাগত বলো, তাহলে তথাগতর ক্ষেত্রেও 15, জাস্ট এইখানে 15 বসবে, আর কিছু নাই 10, ঠিক আছে। এই 3টে করে ফেলবে। আসছি পরেরটাতে কি বলছে, বলছে জয়া কাকিমা এত টাকা মূলধন দিয়ে একটি ছোট হাতে তৈরি জিনিস ব্যবসা শুরু করে, 6 মাস পরে সুলেখা এত টাকা দিয়ে জয়া কাকিমার ব্যবসায় যোগ দিয়েছে, 1 বছর এরপরে এত টাকা লাভ হয়েছে। এখানে দেখো জয়া কাকিমা যেটা শুরু করেছে বছরের শুরুতে বলতে জানুয়ারি থেকে, ঠিক আছে, কিন্তু সে এসছে কোন মাসে, 6 মাস পরে, তাহলে এই যে 10,000 টাকা 6 মাস কেটে ফেলেছে, তারপরে নিয়োগ করছে, তারপরে 14,000 টাকা দিয়েছে, 14,000 টাকাটা আর বাকি 6 মাস থাকবে। এবারে এই রকম মাস যদি আলাদা হয়, তাহলে আমরা তখন কিন্তু এটাকে একটু আলাদাভাবে করব, কারণ এটা পরের স্লাইডে আছে, আমরা একটু দেখে নিই।
প্রথমে আমাদের অংশীদারি কারবার দু প্রকার, একটা সরল অনুপাত, মিশ্র অনুপাত। সরল অনুপাত মানে যখন মূলধন সমান সময়ে ধরে নিয়োজিত হয়, যেমন বছরের শুরুতে কেউ সবাই দিয়েছে, বছরের শেষে তুলে নিয়েছে। কিন্তু মিশ্র বলছে মূলধন যদি বিভিন্ন সময় ধরে নিয়োজিত হয়, যেমন কেউ বছরের প্রথমে দিল, 3 মাস পরে তুলে নিল, আবার 3 মাস পরে এসে আবার কিছু টাকা দিল, এইরকম করে চলছে, তখন কিন্তু আমরা মাসিক হিসাবে ব্যবহার করব। তখন কিন্তু আমরা মাসিক হিসাবে মূলধন হিসাবে মূলধনকে মূলধন ধরব। কিরকম মাসিক হিসাব? যেমন ধরো কেউ 2000 টাকা 6 মাস খাটে, তাহলে আমরা তখন লিখব 2000 গুণিতক, অ্যাকচুয়ালি মাসিক হিসাবে মূলধন হবে 2000 গুণিতক 6, 2000 গুণিতক 6 হবে মাসিক মূলধন, 2000 গুণিতক 6। ঠিক আছে, কারো 3 মাস কাটলো, তার 2000 গুণিতক 3 হবে। কারো 1 মাস কাটলো, 2000 গুণিতক 3 হবে, 1 হবে। কারো 12 মাস কাটলো, 2000 গুণিতক 12 হবে। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ সময় একই নয়। তাহলে এবারে আসছি আমরা এই অঙ্কটাতে। এখানে সেম জিনিস, এখানে কিন্তু সময় একই নেই, কিন্তু এই জয়া কাকিমা পুরো একদমে শেষ, বছরের শেষ পর্যন্ত গেছে। তাহলে আমরা জাস্ট মাসটাকে উল্লেখ করব। এখানে লিখবো জয়া কাকিমার জয়া কাকিমার 10,000 টাকা 12 মাস খাটে, আর সুলেখা দিদির 14,000 টাকা ক মাস খাটে? 6 মাস খাটে। অতএব মাসিক হিসাবে জয়া কাকিমা ও সুলেখা দিদির মূলধনের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত না, আমরা 10,000 টাকা ক মাস খাটছে? 12 মাস, ইস টু 14,000 টাকা ক মাস খাটছে? 12 মাস। এখানে তাহলে এখানে 3টে করে শূন্য কেটে যাবে, আর 3টে করে শূন্য কাটলে 10 গুণিতক 12 ইস টু 14 গুণিতক 6। এটা আমরা 6 দিয়ে কাটতে পারি বা 12 দিয়ে কাটতে পারি। 10 ইস টু 6 দিয়ে 12, এখান থেকে 2 নেবে, 2 নিলে এখানে 7, মানে 12 দিয়ে ভাগ করলে আর কি, 12 দিয়ে ভাগ করে ফেলবো, 10 ইস টু 7। এবারে মোট লাভ সমান লিখে ফেলবো আগের মতো পুরো যেরকম করি। মোট লাভ সমান 5,100 টাকা। অতএব জয়া কাকিমা পাবে সমান কত পাবে? 5,100 গুণিতক 10/10 প্লাস 7 টাকা সমান 5,100 গুণিতক 10/17, 17 3 51 সমান 3,000 টাকা থাকবে। এবারে জয়া কাকিমা হলো সুলেখা দিদির লাভ সমান কত লিখবো? একই জিনিস, একটা শূন্য বেশি হয়ে গেছে, কি হবে না 5100 গুণিতক এটা 7/17, 17 3 51 300, 2,100 টাকা পাবে। হয়েছে? পরেরটা কি বলছে? আচ্ছা, এটা তো এই স্লাইডটা তো আমরা বুঝিয়ে দিয়েছি। এবারে বলছি দেখো, এখানে মনীষা এত টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, 6 মাস পরে রজত এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল,
তাহলে মোট এত টাকা ক্ষতি হলে কে কত টাকা, সেম জিনিস আমরা কি লিখবো, জাস্ট এখানে লিখবো মনীষা, মনীষা, মনীষার 3,750 টাকা খাটে 12 মাস। ঠিক আছে, 6 মাস পরে রজত এসেছে, তাহলে রজতের 15,000 টাকা খাটে 6 মাস। অতএব মাসিক হিসেবে মনীষা ও রজতের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান কত হবে, না এইটা 3,750 গুণিতক 12 ইস্টু 15,000 গুণিতক 6। প্রথমে একটা শূন্য আর 6 করে কেটে দিচ্ছি, 3 7 5 6, একটা শূন্য 6 কাটলে কত হবে, এটা 2, 6 দিয়ে ভাগ করলে 2 6 2 12, আর একটা শূন্য আর 6 কাটছি মানে এটা 1 5 দুটো শূন্য হলো। এবারে আসছি আমরা 25 দিয়ে কাটছি, 25 দিয়ে কাটলে কত হবে, না 300 মানে 4টা 25 মানে 100, 300 মানে হচ্ছে 12টা 25, বা এটা আমরা 25 কে 25 লিখতে পারি, এখানে 12 25 5 125। ঠিক আছে, তার গুণিতক 2 ইস্টু 25 6 150 আর একটা শূন্য, 15 4 60, 15 কে 15 15 4 60, 1:2 হলো। এবারে কি বলছে, মূলধনের অনুপাত মোট লাভ সমান, আর কিছু নেই, মোট লাভ সমান কত হবে, তাহলে মোট লাভ দেওয়া আছে 6,900 টাকা। অতএব মনীষার ক্ষতি সমান, লাভ নয় অ্যাকচুয়ালি এটা ক্ষতি, মনীষার ক্ষতি সমান কত হবে অনুপাতে, মনীষার 1/1 প্লাস 2 গুণিতক 6,900 টাকা, তাহলে 1/3 গুণিতক 6,900, কাটাকাটি করে দাও, 3 2 3 3 0 0, তাহলে কত হবে 2300 টাকা। আর আরেকজন কে আছে, রজত, রজতের ক্ষতি সমান, তাহলে 1/3 গুণিতক 6 9 1 9 2/3 গুণিতক 6 9 0 6,900, এটা কাটলে কত হবে 2300, 2300 কে 2 দিয়ে গুণ করলে 4600 টাকা, ব্যাস হয়ে গেল এটা। আসছি পরেরটাতে কি বলছে, বলছে এটা করে দেওয়া আছে তোমাদেরকে, আমিনা বিবি, রমেন বাবু, ঈশিতা কাকিমা গত 1 জানুয়ারি যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা দিচ্ছে, মূলধনের অনুপাতে অংশীদারি কারবার শুরু করে, রমেন বাবু আরো এত টাকা মূলধন জমা দেয় এপ্রিলে, কিন্তু ঈশিতা কাকিমা এত জুনে টাকা তুলে নেয় আর 31শে ডিসেম্বর পর্যন্ত খাটে, তাহলে কে কিছু করেনি, না আমিনা বিবি, তাহলে আমিনা বিবি টাকা না জমা দিয়েছে না তুলেছে, তাহলে এখানে লিখবো আমিনা বিবির, আমিনা বিবির 50,000 টাকা 12 মাস খাটে, হলো।
রমেন বাবুর রমেন বাবুর 60,000 টাকা, দেখো এপ্রিলে আরো টাকা নিয়োগ করছি, তার মানে তোমরা হিসাব করে যাও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তারপরে এপ্রিল, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে 3 মাস কেটেছে, এখানে লিখবো 3 মাস, এবং আরো 10,000 টাকা, 60,000 সঙ্গে আরো 10,000 দিয়েছে, 10,000 টাকা সমান 70,000 টাকা, 3 মাসের পর আর পড়ে আছে কত, 9 মাস খাটে। আবার বলছে রমেন বাবু হয়ে গেল, এবারে ঈশিতা কাকিমা, ঠিক আছে, দীর্ঘ ঈশিতা কাকিমার 70,000 টাকা, ক মাস কাটছে এখানে দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তারপরে আসছে জুন, তাহলে মে মাস পর্যন্ত কেটেছে 5 মাস, তাহলে 5 মাস, ও বাকি টাকাটা কত হচ্ছে, 10,000 তুলে নিয়েছে, 70,000 মাইনাস 10,000 সমান 60,000 টাকা, 60,000 টাকা, এখানে 5 মাস হলে 7 মাস কাটে, 7 মাস কাটে, অতএব মাসিক হিসেবে আমিনা বিবি রমেন বাবু ও ঈশিতা কাকিমা মূলধনের অনুপাত, দেখো এইটার মূলধনের অনুপাত কত হবে, তাহলে মূলধনের অনুপাত হবে, প্রথমে 50,000 টাকা 12 মাস খাটছে H2, তারপরে কি বলছে 60,000 টাকা 3 মাস প্লাস 70,000 টাকা 9 মাস H2, এটা কত 70,000 টাকা 5 মাস, 70,000 গুণিতক 5 প্লাস 60,000 গুণিতক 7, প্রথমে কটা করে শূন্য কাটবে, প্রথমেই 4টা করে শূন্য কেটে যাবে, কাটলে কত হবে না 5 গুণিতক 12 ইস্টু 6 গুণিতক 3 ইস্টু 7 গুণিতক 9, এটা ইস্টু নয়, এটা প্লাস হবে, ইস্টু এটা কত হবে 7 গুণিতক 5 প্লাস 6 গুণিতক 7 হলো, তারপর তো সবার থেকে একটাও কিছু কাটা যাবে না, তাহলে ওটা তোমরা গুণ করে এবারে যোগ করে ফেলো, তো এবারে এটা সমান দিলে কত হচ্ছে 12, 12 5 60 ইস্টু 6 3 18, আর এটা কত হচ্ছে 18 প্লাস 63 ইস্টু 35 প্লাস 42 হলো। এবারে এটাতে আমরা একটু মুছে দিচ্ছি পরেরগুলো, নাহলে বুঝতে পারবে না। ভিউজ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না, অর্থাৎ তোমরা সাবস্ক্রাইব করছো না, তার মানেটা কি ভিডিও ভালো লাগছে না, ভালো যদি না লেগে থাকে তাহলে বলো কোন জায়গায় ভালো লাগছে না, সেক্ষেত্রে আমি কিন্তু চেষ্টা করব ভিডিওটা সেই জায়গাগুলোকে ঠিক করার, হতে পারে ভিডিও ভালো না লাগতে পারে,
নতুন কিছু কিছু প্রবলেম হতেও পারে। তো আশা করি সবাইকে সহযোগিতা করার জন্য কিন্তু এই পদক্ষেপ, অর্থাৎ ভালো না লাগলে আমি কিন্তু পিছিয়ে আসবো তা নয়, ভালো না লাগলে আরো ভালো কি করে হয় তার চেষ্টা করব। ঠিক আছে, তো আসছি এখানে কত হচ্ছে 60:2, এটা কত 8 3 11 এর হাতে 1 থাকলো, 7 1 8 81:2, এটা 5 2 7 থাকলো, এটা কত হবে 7 আর 7 হলো না? হ্যাঁ, তো এটাই হয়েছে তোমার মূলধনের অনুপাত। তাহলে মোট লাভ সমান লিখবে, মোট লাভ 39,240 টাকা। অতএব আমিনা বিবি পাবে, আমিনা বিবি পাবে সমান বা লাভ পাবে লিখতে পারো, কি লিখবে 60 বাই মোট 60 প্লাস 81 প্লাস 77 হলো, হয়েছে, গুণিতক 39,240, এটা যদি 60 বাই করো কত হবে 7 1 8 8 হলো, 8 7 15 15 আর 6 21, ঠিক আছে, গুণিতক এটা কত হচ্ছে 39,240, এটা তোমরা কত দিয়ে কাটবে, সরাসরি 8 দিয়ে কাটবে, হ্যাঁ 8 3 24, কাটতে পারো, একটু কেটে দাও 2 দিয়ে, কত হচ্ছে তাহলে 2 একে 2, 2 9 18, এই 109 দিয়ে কাটবে, বুঝতে পারছো, 2 একে 2 19, 2 9 18, 2 6 12, 2 2 4 0, 109 এর নামটা এটা কাটো, 109 একে 9, এখান থেকে 9 যদি বাদ দিয়ে দাও তাহলে তোমার কত হচ্ছে, এখানে 6 আর 3 বাদ যাবে মানে 87, এইটা হবে, ঠিক আছে। এবারে এখানে যদি 8 দিয়ে গুণ করো, 8 9 72, মানে এইটা পড়ে থাকবে 8 হবে 8, আর একটা শূন্য ছিল থাকবে, এইটা কাটাকাটি করলে এইটা হবে, ঠিক আছে। এখানে তাহলে 109 একে যাবে প্রথমে, তারপরে ওটা বাড়বে কত 87, 87 মানে 872, ঠিক আছে, 109 8 72 আর এটা শূন্য, এটা থাকলো, ব্যাস। এবারে 180 গুণিতক 60 করে দাও, এটা প্রথমটার উত্তর হয়ে যাবে, সমান চিহ্ন দিয়ে 60 গুণিতক 180, তোমরা সেম করবে, শুধু সব ঠিক থাকবে, এইখানটা 60 এর জায়গায় দ্বিতীয়টা 81 হবে, তৃতীয়টা 72 হবে। তো আসছি পরেরটাতে, এখানে বলছে নিবেদিতা ও উমা এত টাকা ও এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে, 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরো এত টাকা নিয়োগ করে, কিন্তু 6 মাস পরে উমা এত টাকা তুলে নেয়, বছরের শেষে কত হবে। আমরা জাস্ট লিখবো কিরকম, নিবেদিতার 3,000 টাকা খাটে 6 মাস এবং ব্যবসায় আরো 4,000 টাকা দেয়, তার মানে কি 3,000 প্লাস 4,000, 7,000 টাকা 6 মাস খাটে, নিবেদিতা হলো। এবারে উমার প্রথমে কত 5,000 টাকা খাটে ক মাস 6 মাস, এবং এটা এবং 5,000 এটা তুলে নিয়েছে
তার মানে বিয়োগ চিহ্ন হবে। এই টাকাটা তুলে নিয়েছে বলছে 1000 টাকা তুলে নিয়েছে, মানে কত হলো 4000 টাকা। টাকা ক মাস খাটে? 6 মাস খাটে। হলো। অতএব মাসিক হিসাবে নিবেদিতা ও উমার মূলধনের অনুপাত সমান 3000 টাকা ক মাস খাটছে? 6 মাস, প্লাস 7000 টাকা ক মাস খাটছে? 6 মাস, ইস টু এর হচ্ছে 5000 টাকা ক মাস খাটছে? 6 মাস, ইস টু 4000 টাকা ক মাস খাটছে? ইস টু না, এটা প্লাস 4000 টাকা ক মাস খাটছে? 6 মাস। এটাকে তোমরা কি করবে? 6 আর 3টে শূন্য করে কেটে দাও, কাটলে 3 প্লাস 7 ইস টু 5 প্লাস 4, 6 আর 3টে শূন্য করে কাটছি, 10 ইস টু 9। ব্যাস হয়ে গেল। মোট লাভ সমান, এখানে লিখে মোট লাভ সমান 6175 টাকা। অতএব লিখবে, যেহেতু হয়ে যাচ্ছে অতএব, ঠিক আছে, অতএব কে পাবে? অতএব নিবেদিতা পাবে নিবেদিতার অনুপাত কত? 10 বাই মোট 10 প্লাস 9 গুণিতক কোন টাকাটা ভাগ হবে? 6175 টাকা। টাকা লিখবে কিন্তু আমি জায়গা নেই বলে লিখিনি, 6175 টাকা। এবারে 19 দিয়ে কাটাকাটি করো, 19 3 57, 57 মানে এখান থেকে 4 বাড়লো 47, 19 2 38, 95, 19 5 95, 3250 টাকা হলো। তাহলে এরও করে ফেলবে এরকম। কার? ওমার। পারবে তো? ওমার এটা কি হবে তাহলে? ওমার সেম জিনিস, 9 বাই 19 গুণিতক 6175। এটা কাটাকাটি করলে 19 কতই কাটছে? 19 325। 325 কে 9